রান্নাঘর। আজকে সকলকে আমার স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো ভেজ তড়কা। তার মধ্যে আমি কলাইটা সেদ্ধ করে নিয়েছি, এরপর আমি তৈরি করব। আমি প্রথমে দিলাম একটু সর্ষের তেল। ভেজ তড়কা করতে আমার লাগছে, প্রথমেই দেবো জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা, ওটা এখনও দিইনি। তারপর লাগবে আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ, স্বাদ মতো নুন, আর এদিকে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। সব শেষে হয়ে যাবার পর কসুরি মেথি দেবো আর ধনে পাতা দেবো। এরপর আমি দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমি একে একে সব দিতে থাকছি। দিলাম আদা ফোটার সময় তো খুব ফুটে আসে, তাই একটু আদি হলুদ দিয়ে দিলে আদা ফোটাটা কমে যায়। এরপর ধনে দিয়ে গুঁড়োটা দিয়ে দিলাম। খুব হালকা করে করছি, খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। বন্ধুরা, মশলাটা কষানো চলছে, একটু জল দেবো। একটু জল দিলাম। একটু কোচানো লঙ্কা দিয়ে দিলাম। তরকার কড়াইটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিলাম। একটু কেচাপ দেব। এটা হচ্ছে কাসুরি মেথি। কেউ কাঁচাও ব্যবহার করে আর কেউ একটু ভেজে নিয়েও ব্যবহার করে। আমি আজকে একটু ভেজে নিয়ে ব্যবহার করব, তাই এটাকে একটু ছোট্ট বাটিতে একটু ভাজতে দিলাম হালকা করে। ওটা স্মেল বেরিয়ে গেছে, আমি একটু রেখে দিচ্ছি, একটু পরে দেবো এটাকে। হ্যাঁ, তরকা আমার কষানো হয়ে এটাকে একটু ফুটতে দিয়ে দিয়েছি, আর অল্প একটু হবে। হওয়ার শেষে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো আর কাসুরি মেথিটাকে হাত দিয়ে গুঁড়িয়ে এতে ফেলে দেবো। খুব সিম্পল রান্নাটা, কিন্তু এটা পরোটা, রুটি দিয়ে খেতে খুব ভালোই লাগে।